আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে এর আগে কমপ্লিটিং সেন্টেন্সের বিভিন্ন রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিসে চলে যাব। কমপ্লিটিং সেন্টেন্স 2024 সাল ঢাকা বোর্ডে যেটা এসেছিল ঠিক সেই 5টা নিয়ে প্রথমে আমি আলোচনা করছি। দেখো বোর্ডে 1971 ইজ দ্য ইয়ার ওয়েন, দেখো এই পর্যন্ত প্রশ্ন আছে। আমি নিজে লিখেছি কি উই গট ফ্রিডম, আমরা ফ্রিডম অর্জন করেছি বা পেয়েছি। তুমি লিখতে পারো উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, হোয়াটএভার যে যেটা লিখতে চাই লিখতেই পারে। এরপর আরেকটা উদাহরণ দেখো, বি বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল পরে, আফটার। আফটারের পরে তুমি যদি একটা সেন্টেন্স লিখতে চাও তাহলে পাস্ট পারফেক্ট সেন্টেন্স লিখতে হবে আফটার। আর আমি একটা ফ্রেজ লিখেছি আফটার আ ব্লাডি ওয়ার, একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি কিন্তু একটা ফ্রেজে উত্তর দিয়েছি, অর্থাৎ ছোট্ট উত্তর দিয়েছি। তোমরা যদি বড় উত্তর দিতে চাও ক্লজে অবশ্যই দিতে পারো, সেক্ষেত্রে যত বেশি লিখবা ভুলের সম্ভাবনা তত বেশি হবে। যেমন তুমি যদি এরকম লিখতে চাও বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার দ্য ফ্রিডম ফাইটার হ্যাড স্যাক্রিফাইসড দেয়ার লাইফ এক্সট্রিমলি, হোয়াটএভার যে যেটা লিখতে চাই লিখতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বড় লিখতে গেলে কিন্তু মার্কস বেশি পাওয়া যাবে না, মার্কস 1 বরাদ্দ, কিন্তু ভুলের সম্ভাবনা বেশি। যদি ভুল হয় মার্কসটা কিন্তু কেটে যাবে। এই কারণে তোমরা চেষ্টা করবা খুব সহজে উত্তর দিতে। যাই হোক, আসো আমরা 3 নম্বর নিয়ে কথা বলি। আওয়ার ব্রেভ সানস স্যাক্রিফাইস দেয়ার লাইফস, আমাদের সাহসী সন্তানরা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছিল সো দ্যাট, যাতে, সো দ্যাট দ্বারা উদ্দেশ্য বোঝায়। এখন সো দ্যাটের আগের অংশ যদি পাস্ট টেন্সে থেকে থাকে তাহলে পরের অংশ সাবজেক্টের পরে অবশ্যই কুড প্লাস ভি অন হয়। তাহলে সো দ্যাট যাতে বাংলাদেশ কুড বি ফ্রি, বাংলাদেশ যাতে ফ্রি হতে পারে। এটাও বলতে পারো সো দ্যাট দে কুড গেট ফ্রিডম, হোয়াটএভার যে যেটা লিখতে চাই লিখতেই পারে। শুধুমাত্র সো দ্যাটের আগের বাক্যটা পাস্ট টেন্স হলে পরেরটা সাবজেক্টের পরে কুড প্লাস ভি অন লিখতে হবে, একটু মনে রাখতে হবে। এরপর আসো আমরা ডি নম্বর নিয়ে কথা বলি। উই শুড পে ট্রিবিউট টু দোজ হিরোস হু, আমাদের উচিত শ্রদ্ধা জ্ঞাপন করা ওই হিরোদের জন্য হু যারা স্যাক্রিফাইসড দেয়ার লাইফ, তারা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছিল ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য, অথবা হু লেড ডাউন দেয়ার লাইফস টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, হোয়াটএভার যে যেটা লিখতে চাই লিখতেই পারে, তবে উত্তরটা বড় না করাটাই শ্রেয়। এরপর আসো আমরা পরবর্তী ই নাম্বার নিয়ে কথা বলি। আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, আনলেস মানে ইফ উই ডু নট, অথবা ইফ ইউ ডু নট, অর্থাৎ আনলেস ইফ যুক্ত বাক্য না বোধক যা আনলেসও তাই। তাহলে আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, আমরা তো জানি ইফ যুক্ত সেন্টেন্স যদি এই প্রেজেন্ট টেন্স হয় পরবর্তী বাক্য কি হয়, সাধারণত ফিউচার টেন্স হয় নর্মালি। আর যদি চিরন্তন সত্য হয়ে থাকে বা ইউনিভার্সালি ট্রুথ হয়ে থাকে তখন সেটা প্রেজেন্ট টেন্স হয়। যাই হোক, আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, আমরা যদি একত্রে কাজ না করি তাহলে কি হবে, উই উইল নট গেট সাকসেস, আমরা সফলতা পাবো না। তুমি এটাও লিখতে পারো উই ক্যান নট অ্যাচিভ আওয়ার গোল, আমরা আমাদের গোলকে অ্যাচিভ করতে পারবো না। সহজ কথা ক্যান দিয়ে লিখতে পারো, উইল প্লাস ভিয়ন দিয়েও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তবে উইল প্লাস ভিয়নের চাইতে এটা হচ্ছে সম্ভাব্যতা বোঝায়, আর যদি ক্যান দাও তার নিশ্চয়তা বোঝায়। দুটোই সঠিক, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা 2024 সালের ঢাকা বোর্ডের যে কমপ্লিটিং সেন্টেন্সটা এসেছিল তোমরা বুঝেছো। এরপর যদি তোমরা কোথাও কোনো প্রবলেম বোধ করে থাকো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদেরকে জানাও যে এইটা বুঝি নেই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো রুল সহকারে ওইটার উত্তরটা তোমাদের দিতে।